আহদে আলাস্তর বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাত বলেন, কিছু লোক হরত ওমর ফারুক রাত এর নিকটে সূরা আরাফ ১৭২ আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ কে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে, আল্লাহ তাআলা আদম কে সৃষ্টি করেন। ১৮ অতঃপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ওরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এল। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতঃপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন, তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে। একথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। ১৯ আবু দারদা রাত হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ বলেন, ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়। ২ উল্লেখ্য যে, কুরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে আরাফ ১৭২। অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে, মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আদম যেহেতু বনু আদমের মূল এবং আদি পিতা, সেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা। তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নয়। মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না, সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত পথেই কাজ করে যেতে হবে। সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে, ওটাই তার তাকদিরের লিখন ছিল। বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে। আর এই ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে। আর একারণেই তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হয়। এখানে আদমের ওরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ওরস বুঝানো হয়েছে। এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বুঝানো হয়নি, বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পন্ন ক্ষুদ্র অবয়বসমূহকে বুঝানো হয়েছে, যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর ভিতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ফিল্মের মাধ্যমে একটি বিরাটকায় বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞানবুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অণুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন, তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। তাছাড়া জ্ঞানসম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবনে ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না। প্রশ্ন হতে পারে যে, সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি? এর জবাব এই যে, আদি পিতামাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয়, তেমনিভাবে সে দিনে গৃহীত তাওহীদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে। মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো দেখা গেছে, বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরান ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল। ইউনুস ১০৯০৯১। মক্কামদিনার কাফের মুশরিকরা শেষনবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি। আধুনিক বিশ্বের নাস্তিকসেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে। প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনালগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে। চাই তার বিকাশ কোনো শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহীদি পদ্ধতিতে হোক। এ কথাটাই হাদিসে এসেছে এভাবে যে, প্রত্যেক মানব শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি নাছাড়া বা মজুসী অগ্নিউপাসক বানায়। ২.১ এখানে ফিতরাত অর্থ স্বভাবধর্ম ইসলাম। ২.২ অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না,
বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এর ফলে নবীদের প্রদত্ত তাওহীদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয়। কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না, যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দ্বীন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে, আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি। অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে। 2-3 আল্লাহ বলেন, আল্লাহর ফিতরত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। রুম 3030